আপনি কি খেয়াল করেছেন আগে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা কিন্তু গুগলে সার্চ করতাম। এখন অনেকেই গুগলের বদলে চ্যাট জিপিটি, গ্রোক, জেমিনি বা ক্লাউডের মতো এআই এ কিন্তু প্রশ্নের উত্তর খুঁজছেন। তাহলে কি গুগলের দিন শেষ, নাকি এআই জড়ো সামলে নেবে গুগল? আজকের ভিডিওতে যুদ্ধ চলবে গুগল ভার্সেস এআই এর মধ্যে। দেখি আসলে কে জিতে। নাম্বার 1, আমরা আসলে কোনটা কোন কাজে ব্যবহার করব। যখন আমরা গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করি তখন গুগল কিন্তু আমাদের সামনে ছবি, ভিডিও বা কোনো প্রকার ওয়েবসাইট সেইগুলো কিন্তু সাজেস্ট করে, ঠিক আছে, আমরা সেটা পাই। ধরেন আমি একটা উদাহরণ দিই, আমি গুগলে গিয়ে লিখলাম যে 30,000 টাকার মধ্যে 5টি সেরা স্মার্টফোন সাজেস্ট করো। গুগল আমাকে সরাসরি কোনো উত্তর দেয় নাই, গুগল কতগুলো ওয়েবসাইট সাজেস্ট করেছে। এক একটা ওয়েবসাইটে গিয়ে আমি দেখছি যে সেই রিলেটেড তারা যা যা লিখেছে যে 30,000 টাকার মধ্যে কোন ফোনটা সেরা, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। গুগল নিজ থেকে কোনো কিছু বলছে না। সেম প্রশ্নটা যখন আমরা এআইকে করছি যে 30,000 টাকার মধ্যে তুমি 5টি সেরা স্মার্টফোন সাজেস্ট করো, তখন কিন্তু এআই আমাদেরকে আরও সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। মানে পুরো জিনিসটাকে সে অ্যানালাইসিস করে 30,000 টাকার মধ্যে সে 5টা সেরা স্মার্টফোন সাজেস্ট করলো। এখানে স্মার্টফোনগুলোর স্পেসিফিকেশনটা থাকলো বা হাইলাইটেড ফিচারটা থাকলো, কোন কারণে সেরা, এটার কোন জিনিসটা উইক আছে, এই সব কিছুই কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে। এবং যেহেতু আমরা 30,000 টাকা বাজেটে বলছি, এটার দাম হচ্ছে এত টাকা, এটা এই শপে পাবেন, এরকম ডিটেলস করে সে কিন্তু দিচ্ছে। যদি কোনো কিছু ইনফরমেশন বাদও যায় তখন আমরা তাকে যদি প্রশ্ন করি, সে সাথে সাথে আবার এটার উত্তরটা দিয়ে দেয়। এই যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল, এটার জন্য এখন কিন্তু ম্যাক্সিমাম লোকেই এআইকে পছন্দ করছে। তবে এআই কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা পুরনো তথ্য দেয়, আবার অনেক ক্ষেত্রে কিছুটা ভুল তথ্য দেয়। এখন পর্যন্ত এআই কিন্তু খুব বেশি পারফেক্ট না, তবে এআই সেই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এআইকে কিন্তু অনেকেই পছন্দ করছে। নাম্বার 2, কনটেক্সট বোঝার সক্ষমতা। এআই কনভারসেশনের মতো প্রশ্ন বুঝে ফলো আপ দিতে পারে এবং ব্যক্তিগত প্রয়োজন অনুসারে সে উত্তর সাজায়। আর গুগল কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর আলাদা দেখায়, তাই কনটেক্সট কম বজায় থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে, আপনি এআইকে প্রশ্ন করলেন যে আমি ঢাকা থেকে কক্সবাজার যেতে চাই, কিভাবে যাব? দেখবেন এই প্রশ্নের উত্তরে এআই কিন্তু সুন্দর করে সব কিছু বলে দেবে যে ঢাকা থেকে কক্সবাজার যেতে চাইলে আপনি এভাবে এভাবে যেতে পারেন, ভাড়া এত টাকা, একটা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন্স কিন্তু দিবে। দেওয়ার পরেও সে বলবে যে আপনি আসলে কোনটা দিয়ে যাবেন, বিমানে যাবেন নাকি হচ্ছে ট্রেনে যাবেন নাকি বাসে যাবেন, আপনি বলেন, আমি সেই অনুযায়ী আপনাকে আরও প্রপার গাইডলাইন দিই। যখন আপনি বলবেন তখন সে আরও প্রপার গাইডলাইন দেবে। সে আপনি যতগুলো প্রশ্ন করবেন আপনার সেই প্রশ্নের আঙ্গিকেই সে উত্তর দিবে এবং একটা মানুষের মতো পূর্ণাঙ্গ গাইডলাইন সে আপনাকে দিবে। বাট এইখানে কিন্তু গুগল পিছিয়ে। আপনি যখন গুগলকে প্রশ্নটা করলেন, গুগল আসলে খুঁজে দেখবে এই যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের রিলেটেড কোন কোন ওয়েবসাইটে আর্টিকেল আছে, সেই ওয়েবসাইটগুলো আপনার সামনে এনে দাঁড় করাবে। সো আপনার প্রশ্নটা তো হুবহু আর বুঝতে পারছে না, জাস্ট ওইটার সাথে একটা মিল আছে এরকম দেখাচ্ছে। আপনি দেখে হয়তো পরিপূর্ণ গাইডলাইন্সটা আপনি পেলেন না, আর একটা ওয়েবসাইটে গেলেন, এটা তো পেলেন না, এরকম হতে থাকবে। বাট আমরা এআইয়ের কাছ থেকে একটা পরিপূর্ণ সলিউশন পাচ্ছি, যে কারণে অনেকেই সার্চ ইঞ্জিন গুগলের চেয়ে এখন আসলে কোনো কিছু খোঁজার জন্য এআইকেই আসলে প্রেফার করছে। নাম্বার 3, জটিল সমস্যার সমাধান। আপনি এআইকে একটি জটিল সমস্যা দিবেন, দিয়ে বিস্তারিত বলবেন যে তুমি এটার সমাধান করে দাও। এআই দেখবেন একটা প্রপার সলিউশন আপনাকে কিন্তু দিচ্ছে, আপনি সেটা পাচ্ছেন। কিন্তু যখন সার্চ ইঞ্জিন গুগলে গিয়ে আপনি সেটা লিখছেন তখন কিন্তু প্রপার সলিউশনটা পাচ্ছেন না। সাধারণত গুগল স্নিপেট দেখায়, জটিল সমস্যা তারা কিন্তু আসলে সমাধান করে না। সো সেই ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট রিলেটেড সাজেস্ট করে, যেটা দিয়ে হয়তো আপনার অনেক সময় কাছাকাছি হয়, বাট প্রপার গাইডলাইনটা আপনি পান না। যে কারণে অনেকেই কিন্তু এই জটিল সমস্যার সমাধানের জন্য আগে যেরকম আমরা বিভিন্ন সাইট খুঁজে আসলে নেওয়ার চেষ্টা করতাম তথ্যগুলা, এখন না, এখন আমরা অনেকেই দেখছি যে আসলে এআইয়ের দিকে ঝুঁকে যাচ্ছে। নাম্বার 4, সাম্প্রতিক তথ্য। গুগলে ইন্টারনেটের সর্বশেষ যা আছে তাই দেখায়, লাইভ নিউজ, দাম, স্কোর ইত্যাদি। আর এখানে এআই কিন্তু পিছিয়ে, তারা ট্রেন্ডিং যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট উপস্থাপন করতে পারে না, এগুলো কিন্তু একটু পরে উপস্থাপন করে, যে কারণে এই জায়গাটাতে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে এআই।
নাম্বার 5, কন্টেন্ট তৈরি করা। আপনি এআইকে দিয়ে কিন্তু এখন কন্টেন্ট তৈরি করাতে পারেন। এখন তো কন্টেন্টের যুগ চলছে। সো আপনি যদি এআইকে বলেন যে আমি এইরকম একটা স্টোরি বলতে চাই, তুমি আসলে এরকম একটা স্টোরি লিখে দাও, সে লিখে দিবে। সেইটাকে দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করতে পারবেন এআইকে দিয়ে, ঠিক আছে? একদম ভিডিও ফুটেজ তৈরি করতে পারবেন। এইখানে কিন্তু আপনি ভয়েস দিতে পারবেন, এইখানে কিন্তু আপনি সাউন্ড আপনি যুক্ত করতে পারবেন বা সাউন্ড তৈরি করতে পারবেন। এগুলো মিক্সিং করার জন্য আপনি এআই দিয়ে এডিটিং করতে পারবেন। মোট কথা হচ্ছে এসইও করতে পারবেন, সব করতে পারবেন, থাম্বনেল তৈরি করতে পারবেন এবং আপনি এটাকে পাবলিশও করতে পারবেন। এআইকে দিয়ে কিন্তু এই পরিপূর্ণ কাজটা করানো সম্ভব হচ্ছে। বাট এখানে কিন্তু একদমই পিছিয়ে আছে গুগল। মানে আপনি গুগলকে দিয়ে কন্টেন্ট তৈরি কোনো কাজই আপনি করাতে পারবেন না। তবে গুগল আপনাকে অনেকভাবে হেল্প করবে, যেমন কন্টেন্ট তৈরির জন্য আসলে কোন কোন টিউটোরিয়ালের দরকার হয় সেইগুলো দেখাবে বা একটা প্রপার একটা সাজেশন দিতে পারে। সে বিভিন্ন সাইট সাজেস্ট করতে পারে, বাট সে নিজ থেকে কিছু করে দিতে পারবে না। নাম্বার 6, গবেষণাধর্মী কাজ। এআইকে দিয়ে আপনি গবেষণাধর্মী কাজ করাতে পারেন। এছাড়াও আপনি এআইকে দিয়ে কিন্তু কোডিং করাতে পারেন। আর অনেক কিছু না ভাই করতে পারেন, যেটা ইনস্ট্যান্ট হয়তো বলা সম্ভব নয়। কিন্তু এই কাজগুলো আপনি কিন্তু গুগলকে দিয়ে করাতে পারবেন না। গুগল হচ্ছে আপনি যে কাজটা করতে চান সেটার জন্য রিলেটেড ওয়েবসাইটগুলোকে সাজেস্ট করতে পারে, বাট এর বাইরে সে তেমন কিছুই করতে পারে না। যে কারণে প্রফেশনালদের মাঝে কিন্তু এআই এর আসলে পপুলারিটি বাড়ছে অনেক বেশি। নাম্বার 7, ব্যবহারের ক্ষেত্র। জটিল গবেষণা, তুলনা, ক্রিয়েটিভ কোনো কাজ বা ধাপে ধাপে নির্দেশনার জন্য এআই সবচেয়ে ভালো বা বেস্ট বলতে পারেন। আর কেনাকাটা, স্থানীয় তথ্য, তারপর হচ্ছে রিয়েল টাইম তথ্য এবং সুনির্দিষ্ট কোনো ওয়েবসাইট খোঁজার জন্য অবশ্যই আপনাকে গুগলের সাহায্য নিতে হবে। তার মানে আপনি বুঝতে পারছেন দুইটা কিন্তু আলাদা। সো এই জিনিসটা মাথায় রাখেন। চলেন পরের স্টেপটাতে যাই। নাম্বার 8 এবং সর্বশেষ বলবো যে ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে। আসলে ভবিষ্যতের সম্ভাবনা বলতে যদি আপনি বুঝে থাকেন যে গুগলের জায়গাটা এআই নিবে, তাহলে আমি বলবো যে না, মোটেও সেটা হবে না। কারণ আগের পয়েন্টটাতে আমরা বললাম যে দুইটার কিন্তু স্পেসিফিক কিছু কাজ আছে। একটা সময় যে কাজগুলো আমরা হয়তো গুগলকে দিয়ে করাতে চাইতাম, বাট গুগল সেটা করে দিতে পারতো না, সেইটা এখন এআই করে দিচ্ছে। তার মানে এই না যে গুগলের জায়গাটা এআই নিয়ে নিয়েছে, কিন্তু গুগলের কিন্তু স্পেসিফিক কিছু কাজ আছে, সেই জায়গাটা কিন্তু গুগল ধরেই রাখবে। এখন যদি সম্ভব হয় গুগল এআইয়ের সাথে মিশে আপনাকে বেটার কিছু এক্সপিরিয়েন্স দিবে। যেমন এখন যদি আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেন, দেখবেন যে জিনিসটা আপনি সার্চ করছেন, সার্চ রেজাল্টটা নিচে দেখাচ্ছে, তার আগে কিন্তু একটা সামারি দেখাচ্ছে, এআইয়ের একটা সামারি দেখাচ্ছে। এইভাবেই আসলে গুগলের সাথে এআইটা আরও বেশি ইন্টিগ্রেটেড হয়ে এটা আরও একটা শক্তিশালী জিনিসের রূপান্তর হবে। বাট গুগলটা কখনোই যাবে না, আর ডে বাই ডে এই এআইটা আরও বেশি শক্তিশালী হবে। এই হচ্ছে গাইস মূলত আমার আজকের ভিডিও। আশা করি বোঝাতে পেরেছি। তারপরেও এই ভিডিওটা নিয়ে আপনার মতামত আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।